আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মিরপুরবাসী, আপনারা কেমন আছেন? এটা পীরের বাগ, তাই না? পীররা তো আমাদের পথ প্রদর্শক ছিলেন, নেক মানুষ ছিলেন। তারা সততার সাথে জীবনযাপন করতেন। কোনো পীরের কোনো মুরিদ কিন্তু খারাপ মানুষ ছিলেন না। আপনারা সম্মানিত। আমি জানি না কোন পীর সাহেবের নামে এই পীরের বাগ, নিশ্চয়ই একজন আল্লাহর নেক বান্দার নামে এই পীরের বাগ। এই পীরের বাগের ঐতিহ্য এবং সম্মান আল্লাহ আরো বাড়াই দিন। আজকে রাতে আপনারা এশার নামাজের পরে এখানে সকলে সমবেত হয়েছেন। আমি আসলে আজকে সকালবেলা শুরু করেছি শেরপুর জেলা থেকে। আমার ভাই এস.এম. ফরহাদ বলেছে 4 দিন আগে শেরপুর জেলায় আমাদের একজন ভাইকে নৃশংসভাবে বিএনপির লোকেরা খুন করেছে। আমি গিয়েছিলাম তার 2টা এতিম সন্তানকে দেখতে, দিয়েছিলাম তার স্ত্রীকে সান্ত্বনা দিতে, বাবাকে বুকে জড়ায় ধরতে। আমি সেখান থেকে শুরু করেছি। তারপরে শেরপুর হেডকোয়ার্টার, এরপরে মাইক পড়ে গেছে ভাই, এগুলা দিলে তো সমস্যা হয়ে যাবে। ওই ঝামেলাগুলা দিলে এগুলা নিচে রাখা যায় না। হ্যাঁ, এগুলা নিচে রাখা যায় না, ওগুলার ভার এখান তখন ওইটা ঝুলাই দিতে হবে। এরপরে জামালপুরের মিটিং করে আপনাদের সাথে আসরের সময় এসে সামিল হয়েছি কচুক্ষেতে। চলছে, ইনশাল্লাহ চলবে। চলবে কখন পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত না? না, 12 তারিখ পর্যন্ত না। এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে ইনশাল্লাহ। 24-এর বিপ্লব হওয়ার কারণে 26-এর এই নির্বাচন। 24-এর দাবি কি ছিল? আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি, প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। এই ন্যায় বিচার গরিব ধনী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের জন্য ন্যায় বিচার। এ বাংলাদেশ আর কোনো পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে, বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে। সন্তানেরা ঘুমায় পড়ে নাই। তার প্রমাণ হচ্ছে দেশের 5টা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের 9 তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয়। এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল, কনসাস, জ্ঞানী, জানিয়ে দিয়েছে তারা কি চায়। তাদের রায় হবে ইনশাআল্লাহ 12 তারিখের রায়। যা হয়েছে 5টা বিশ্ববিদ্যালয়ে, আল্লাহ মেহেরবান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলে আগামী 12 তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাআল্লাহ। এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে? এখানে খিচুড়ি বিরিয়ানি আছে? কিছু নাই। মনের টানে, দেশের ভালোবাসায়, সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে, ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে, আমরা 5টা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলবো ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা,
জুলাইয়ের আন্দোলনে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা বলো, বলেছিলা? বলো নাই? বলেছে আমাদেরকে অধিকার দাও, আমরা কাজ করে দেশ গড়তে চাই, দেশ গড়ার সুযোগ দাও। এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল যুবকরা। তোমরা তো বেকার ভাতা চাও নাই, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমান করব না। আমরা তোমাদের হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসেবে গড়ে দিতে চাই। যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই। তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। তৈরি? তৈরি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। ভবিষ্যৎ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না, অতীতের কুখাইসলত যারা ছাড়তে পারবে না, তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না ইনশাআল্লাহ। এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে। যুবক বন্ধুরা তৈরি হও, বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসেবে তোমাদেরকে বসাতে চাই। আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চাই। তোমরা সমস্ত পচা দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই পায়ের দলে মারিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবা ইনশাআল্লাহ। না, আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে, এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন। কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে। আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে। এখন ফেসিবাদ, আগে রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেয়। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয় নাই। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল, সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না। প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা। যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের 9 কোটি মাকে সম্মান করতে। আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না, সে কেমনে অন্যের মাকে সম্মান করবে? আমরা তাদেরকে বলছি তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যে মাকে অপমান করেছে তার কাছে গিয়ে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবেন, আশা করি তারাও মাফ করে দিবেন। কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও, সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে। মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখন আমার নামে গতকালে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এটা করেছে, আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ বিচারটা তুমি করো। এত কুৎসিত, এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই,
তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে। একটা তরুণ যুব সমাজ যারা গত তিনটা ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে না, তাদের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছিল, তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব, ওই স্লোগান শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে, যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। বললাম না, 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। মায়েরা এখন অবস্থান নিয়েছে ইনসাফের পক্ষে। আপনারা দেখেছেন, আমিও দেখেছি, অনেক মা এখন নিজের রিয়াকশন, রেসপন্স মিডিয়ার সামনে দিতে গিয়ে একদম ক্লিয়ারলি, লাউডলি তারা বলে যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। একজন মা, একজন বোন, তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন, একটু খোলামেলা। সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করছে, আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান? তিনি বলেছেন জামাত। সাংবাদিক বন্ধু বলেছে, জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। বলে যে পরবো না, আপনার পোশাক বদলাতে হবে। বলবো, আমি তো রাস্তায় নামলে ভয় পাই, জামাত আসলে আমার ভয় পেতে হবে না। কেন আপনি জামাতকে চান? বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে। গরম পাতে বিলাই বেচার, তাই না? ওটা ব্যাখ্যার দরকার পড়ে না। এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন? সারা জামাতকেই পছন্দ করেন। এটাই তো মাথা গরম করে দিছে। বাইরে ভাই, এখন তো মাঘ মাস, মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা রাখো, জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতো দিতে দাও। জোর করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকাবা, সেদিন শেষ। 54,000 বর্গমাইল, 18 কোটি মানুষ, 12.5 কোটি ভোটার, বিশেষ করে 4.5 কোটি তরুণ ভোটার, 4.5 কোটি মা ভোটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। বললেন আমরা গেলাম কই, এতগুলো পুরুষ মানুষ, আমাদের কোন জায়গা নেই? অবশ্যই সবাই মায়ের সন্তান আমরা। কেউ বাপের পেট থেকে আসি নাই, কেউ বাপের দুধ খাই নাই, কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই, সবাই মায়ের বুকে বড় হয়েছে। এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। মাদের অধিকার, সম্মান, ঘরে চলাচলে, কর্মস্থলে, পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর যুবকদেরকে বলে দিচ্ছি, তৈরি হয়ে যাও, হাত মজবুত করো। ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে। এই বাংলাদেশকে আর কাউকে ভাঙাচুরা করতে দেব না ইনশাআল্লাহ। আগামীর ইনসাফের বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে বাংলা জেগে উঠেছে। আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে। এই স্রোত ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে। ওই 12 তারিখ পর্যন্ত না, এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের
মানবিক বাংলাদেশ, মা বোনদের মানবিক বাংলাদেশ, তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়া পর্যন্ত এই মিছিল থামবে না। এই মিছিল চলবে। আমি মরবো না বাঁচবো এটা আল্লাহর ফয়সালা, কিন্তু মিছিল থামবে না ইনশাআল্লাহ। আমাকে ভয় দেখানো হয় বিভিন্ন ভাবে, আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই। আমি একজনকেই শুধু ভয় করি, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার বাইরে কাউকে আমি ভয় করতে জানি না, এটা আমার মিজাজের সাথে যায় না। সুতরাং মেহেরবানি করে আমাকে ভয় দেখাবেন না। কিসের ভয় দেখাবেন? একটা ছোট্ট জীবনের, এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সার্থক, এটাই তো চাই। আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায়, সেই গুলি কেউ আটকাতে পারবে না। আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয়, আমার উপরে কামান মারলেও লাভ হবে না। হোয়াট আই বিলিভ, আমি 1 সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে। আর আল্লাহর নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরে থাকতেও পারবো না। সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না, এদেরকেও দেখাবেন না। আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো? প্রথম ভোটটা কিসে হবে? না, প্রথম ভোট হবে হা। ওইটা দিয়ে শুরু। ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা, ওটা হলো আগামী নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া। প্রথম ভোট কি হবে? দ্বিতীয় ভোটটা কি হবে? দাড়িপাল্লা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? দাড়িপাল্লা কেন প্রতীক জানেন? আমরা বলেছি আমরা ন্যায় বিচার কায়েম করব। আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হক তার ঘরে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই এলাকার সমস্ত সমস্যা, ড্রেনেজ, জলাবদ্ধতা, তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট, তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে 3টা চ্যানেল বা ছড়া, মাদক, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাস, ইনশাআল্লাহ আপনাদের ইনসাফের প্রতীক যদি বিজয়ী হয়, কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলাবে। এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব, ওই মন্দ কাজ ছেড়ে দাও। তোমাদের যদি সমস্যা থাকে, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাও। তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না, নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাআল্লাহ। বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন, কোন চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন। এটা কিসের অংশ? তোমার অংশ না তোমার বাবার অংশ? এখানে এসে দাবি করো। এই দুর্নীতি আর ছাদাবাজ, এই দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের জীবনে 70% শান্তি নেমে আসবে। বাকি 30% ইনশাআল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে, আইন মানতে বাধ্য করা হবে। অবশ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য, এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন, তাই না? না, একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে। আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি, আমি জানি না আল্লাহ তার কোন গোলামকে দিয়ে কোন কাজ নেবেন। যদি আমাকে দিয়ে কোন কাজ আল্লাহ নিতে চান, সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না। আমার কাছ থেকে কড়ায় গন্ডায় আপনাদের পাওনা হিসাব করে নেবেন। এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করি, আমার অপরাধের বিচারের দাবিতে আপনারা আওয়াজ তুলবেন। এটি হবে আমার প্রতি ইনসাফ। আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ। আপনারা দোয়া করবেন। রাত হয়ে গেছে, কষ্ট করে এসেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। মা বোনদের কাছে, আপনার পরিবারের সদস্যদের কাছে, প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন। আর কোনো কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারা এই দেশ, জনগণ, এই মাটি, এই মায়ের কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ তাআলা আমাকে যেন সাহায্য করেন,
আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন ওই সমস্যাগুলোর সমাধান করতে পারি। শুধু মিরপুর এবং কাফরুল নয়, আল্লাহ যদি তৌফিক দেন ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ১৩ তারিখের বাংলাদেশ, মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি। আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ থাকে, আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই, একটা মানবিক, একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আপনাদের সবাইকে অনেক শুকরিয়া। আসুন একটু আওয়াজ দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।